আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এক্সেল পর্বে আজকে আমি আছি আপনাদের সাথে রফিকুল ইসলাম। গত পর্বে আমরা দেখেছিলাম আপনি একটি কোম্পানির সেলস অ্যানালাইসিস রিপোর্ট কিভাবে তৈরি করবেন সাপ্তাহিকভাবে, এবং সেটা আপনার কোনো সেল যদি মাইনাসে থাকে সেটা হাইলাইটস কিভাবে করবেন, এবং যদি কোনো প্রোডাক্টের সেল যদি জিরো থাকে সেই ঘরটি কীভাবে হাইলাইটস করবেন সেটি আমরা দেখিয়েছিলাম। এবং সেটি আগের সপ্তাহ থেকে পরবর্তী সপ্তাহটা মাইনাস আছে না প্লাস আছে সেটি আমরা দেখেছি। এবং আমরা সেটি দেখেছি যে নিচে আমরা মানে টোটাল আমরা একদম সর্বশেষ নিচে হচ্ছে টোটাল সেলসগুলো আমাদের এখানে যোগ করেছি এখানে, ঠিক আছে, মানে টোটাল সকল প্রোডাক্টের টোটাল সেলসটা এখানে এসে যোগ হয়েছে। এবং আমরা কিন্তু এইখানে যোগ করি নাই, ঠিক আছে, আমরা কিন্তু এইখানে যোগ করে দেখাতে পারি, ঠিক আছে, যে ফেব্রুয়ারি টোটাল সেলস কত এবং জানুয়ারি টোটাল সেলস কত এবং ফেব্রুয়ারি টোটাল সেলস কত হয়েছিল, এবং সারা মাসে 4 সপ্তাহে সেই সেলসটা মাইনাস আছে না প্লাসে আছে সেটা কিন্তু আমরা বের করে দেখতে পারি। তো সেই কাজটুকু আজকের পর্বে আমরা দেখব। তো এই কাজটুকু করার জন্য প্রথমে হচ্ছে আমাকে একটু আরও 3টি কলাম নিতে হবে। সেটি হচ্ছে একটি জানুয়ারির কলাম, একটি হচ্ছে ফেব্রুয়ারির কলাম, একটা হচ্ছে প্লাস মাইনাসের গ্রোথ, হচ্ছে প্লাসে আছে না মাইনাসের গ্রোথ, এর জন্য আমাকে আরেকটু কলাম নিতে হবে। এই জন্য আমাকে এইখানে আরেকটি কলাম বানিয়ে নিব। এর জন্য হচ্ছে আমরা এখান থেকে এই ঘরটা বাড়িয়ে নিই, এখান থেকে তো বাড়িয়ে নিলাম। তারপরে দেন এখানে হচ্ছে আমরা এই কলামটুকু আরেকটু আমরা বাড়িয়ে নিব। তো এইটা আমরা আরেকটু এখানে কালারটা দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আমি কালারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, আমি আমার আজকের পর্বের যে মূল কাজ বা মূল টিউটোরিয়াল সেটি আমি আজকে শুরু করে দিয়েছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেমন আজকের মতন গুরুত্বপূর্ণ ভিডিও আসার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখন হচ্ছে আমরা এখানে আরেকটা কলাম করবো। সেটা আমরা কি করব, এখানে হচ্ছে আমরা টোটালটা আমরা এখানে লিখে নেই। এর জন্য আমরা এখানে লিখতে হবে টোটাল সেলস, ঠিক আছে। আমরা টোটাল সেলস বের করব না, তো আমরা এখানে টোটাল সেলস বের করব। এখানে আমরা লিখে নিই টোটাল সেলস, টোটাল সেলস। তো দেন হচ্ছে এখানে আমরা লিখে নিব হচ্ছে এখান থেকে আমরা কপি করে নিয়ে নিই এই লেখাটা। এটা এখানে আমরা টোটাল সেলসটা আবার লিখে নেই। টোটাল সেলস, তারপরে এখানে আমরা ই2 এখান থেকে কপি করে নিয়ে নিব। তো কপি করে আমরা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা এখন এইটার কালারটাকে আমরা একটু কাস্টমাইজ করব। যেহেতু এটা টোটাল সেলসের ঘর, আমরা একটু হাইলাইটস করে দেব। এই কালারটাকে একটু আমরা হাইলাইটস করব। এই জন্য আমরা হচ্ছে এখান থেকে আমরা কালারটা একটু কাস্টমাইজ করে নেই। তো কালারটা আমরা কাস্টমাইজ করে নিয়েছি। এখান থেকে আমরা এইটুকু কাস্টমাইজ করে নিব, ঠিক আছে। কালার কাস্টমাইজ আমরা এখান থেকে বর্ডার দিয়ে নেই। তো আমরা বর্ডার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এইটাকে যদি আমরা এভাবে টেনে দিয়ে দিই, দেন আমরা এখন হচ্ছে টেবল আমাদের অ্যালাইনমেন্টসের কাজ সম্পূর্ণ কমপ্লিট। তো এখন আমরা হচ্ছে দেন এখানে আমরা ফাংশন ইউজ করব। তো ফাংশন ইউজ করার জন্য আমরা জানি আগের মতোই আমরা এখানে শুধু আমরা টোটালটা নিয়ে আসব, ঠিক আছে। আমরা শুধু এখানে কি আমরা জানুয়ারি উইক না, আমরা এখানে লিখব জানুয়ারি টোটাল সেলস লিখবো আমরা এখানে।
জানুয়ারি টোটাল সেলস, তারপর হচ্ছে এখানে নেব আমরা ফেব্রুয়ারি টোটাল সেলস। তো আমরা জানুয়ারির কথাটা কেটে দিই, তাহলে হয়ে যাবে। এখন ফেব্রুয়ারি টোটাল সেলস, আর এখানে হবে আমাদের গ্রোথ। সেটা কি মাইনাসে ছিল না প্লাসে ছিল, এটা আমরা কাজটা করব। যারা ইতিপূর্বে পূর্বের পর্বগুলো দেখেছিলেন, যারা হচ্ছে এখানে প্লাসে বা কোনো সেল শূন্য থাকলে সেটা কিভাবে হাইলাইটস হবে, এবং হচ্ছে আপনার কোনো সেল যদি মাইনাসে থাকে জানুয়ারি থেকে প্লাসে, তাহলে সেটা কিভাবে আপনার হাইলাইটস করবেন সেই জিনিসটা কিন্তু আজকের পর্বতে আমরা দেখতে পারবো। কারণ হচ্ছে আমরা যখন টোটাল সেলস বের করব সেখানে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করব, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এই জন্য আপনারা হচ্ছে যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, এই পর্বটা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমি এখানে হচ্ছে আমরা একটা ইকুয়াল দিব। আমরা জানি ফাংশন ব্যবহার করতে প্রথমে আমরা ইকুয়াল দিতে হয়। দেওয়ার পর দেন আমরা এখান থেকে আমরা যোগ করে নিব। আমরা জানুয়ারির ফার্স্ট উইক, দেন হচ্ছে একটা প্লাস দিব, একটা প্লাস, তারপর হচ্ছে সেকেন্ড উইক, তারপর আরেকটা প্লাস দিব, তারপর থার্ড উইক, তারপর আরেকটা প্লাস দিব, তারপর হচ্ছে ফোর্থ উইক। এখন আমরা ইন্টার প্রেস করব। ঠিক আছে, আমরা একটু ছোট করে নিই ঘরটা, তাহলে দেখতে ভালো দেখাবে। দেন এখন যদি আমরা এটাকে টেন এইভাবে নিচে দিয়ে দিই, বাকি সব করে চলে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এখন ফেব্রুয়ারি সেলসটা বের করব। ফেব্রুয়ারি সেলসটা বের করার জন্য আমরা এখানে একটা ইকুয়াল দিব। তো যারা পূর্বের পর্বগুলো দেখেছেন, আশা করি আমি যেভাবে আপনার এখানে আমাদের যোগফলটি বের করতেছি টোটালটা, এটা অনেকভাবে বের করা যায়। ঠিক আছে, আপনারা আমি যেভাবে মাউস দিয়ে ব্যবহার করতেছি, ইচ্ছা করলে আপনি কিবোর্ড দিয়ে টাইপ করে বের করতে পারেন। আশা করি পূর্বের পর্বগুলো যদি দেখে থাকেন তাহলে আপনি সম্পূর্ণটাই বুঝতে পারবেন। আর যদি আপনি পূর্বের পর্বগুলো দেখে না থাকেন, কিবোর্ড কিভাবে ক্যালকুলেট দেখেন না, তাহলে আমার এক্সেলের একটি কোর্স রয়েছে আমার চ্যানেলে, মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল। ওই প্লেলিস্টে গেলে আপনি একটা কোর্স পেয়েছেন, কোর্সটি করলে আশা করি সম্পূর্ণ টোটাল বিষয়টি আপনি বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে দেন আমরা ফেব্রুয়ারি সেলসটা এখানে আমরা যোগ করবো। এর জন্য আমাদের ফেব্রুয়ারির সেলসটা আমরা এখান থেকে নিব, তারপর হচ্ছে একটা প্লাস দিব, দেন তারপর হচ্ছে এইখানে ফেব্রুয়ারিটা নিব, আরেকটা প্লাস দিব, তারপরে এইখানে ফেব্রুয়ারিটা নিব, তারপর আরেকটা প্লাস দিব, তারপর এইখানে ফেব্রুয়ারিটা নিব, দেন হচ্ছে আমরা একটা ইন্টারপ্রেস করব। চলে আসলো। এখন আমরা এখান থেকে আমরা মাইনাস বাকি সবগুলো করে দিয়ে দিব। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এখন আমরা বের করব কি, এখানে আমরা এখন গ্রোথ বের করব। হ্যাঁ, কোন মাসে বেশি ছিল। এই জন্য আমরা জানি সব সময় কি করতে হয়, বর্তমান মাস থেকে পূর্বের মাস মাইনাস করতে হয়। মানে বর্তমান আমি যদি প্লাসে না মাইনাসে যদি বের করতে যাই, মানে বর্তমান মাস আমার প্লাসে ছিল না মাইনাস ছিল, এটা বের করতে গেলে আমরা সব সময় প্রেজেন্ট সেল থেকে প্রিভিয়াস সেলস মাইনাস দিব। মানে বর্তমান বিক্রয়ের পরিমাণ থেকে পূর্বের বিক্রয়ের পরিমাণ মাইনাস করব। তো আমরা বর্তমান হচ্ছে ফেব্রুয়ারি, জানুয়ারি হচ্ছে প্রিভিয়াস মান্থ, তাহলে প্রিভিয়াস মান্থটা আমরা বর্তমান মাস থেকে বিয়োগ করবো। এই জন্য আমরা প্রথমে হচ্ছে একটা ইকুয়াল দিব, দেন হচ্ছে বর্তমান মাস সিলেক্ট করবো, সেটা হচ্ছে ফেব্রুয়ারি সিলেক্ট করলাম। আমি কিন্তু মাস কিন্তু এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি, আর বর্তমান যে মাস চলছে সেই মাস যে হবে এরকম না, আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। দেন এখন হচ্ছে আমরা সিলেক্ট করলাম, দেন আমরা একটা মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে আমরা সিলেক্ট করবো হচ্ছে প্রিভিয়াস মান্থ, সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা একটা ইন্টার প্রেস করব। তো এখানে হচ্ছে দেখেন আমার সেলস বর্তমান মাসে প্লাসের রয়েছে। যদি প্লাসের থাকে, কখনো আমরা জানি যে আমরা আগে যারা পড়াশোনাকালীন বা ম্যাথ করার সময় আমরা জেনেছি যে কখনো কোনো সংখ্যা যদি প্লাসের থাকে তার আগে প্লাস দিতে হয় না, যদি মাইনাসের হয় তার আগে মাইনাস দিতে হয়। তো আমরা এখানে কিন্তু আমার অলরেডি যেহেতু প্লাসের আগে প্লাস নাই, সেটা আমার প্লাসের বুঝে নিতে হবে। এই জন্য আমরা এটাকে বাকি সবগুলো করে আমরা কপি করে দিয়ে দিব। দেখেন এখন দিয়ে দিলাম, যখন দেখেন অনেক করে কিন্তু মাইনাস রয়েছে, মাইনাস আছে অনেক, মানে মাইনাস সেলস রয়েছে। তো দেন এখন হচ্ছে আমরা টোটালটা যদি এখানে বের করতে যাই, হ্যাঁ টোটালটা কিন্তু এখানে আমরা বের করতে যাই, টোটাল কয় হাজার টাকা আমার সেলস মাইনাস রয়েছে। এই জন্য আমরা এখানে একটা ইকুয়াল দিব, দিয়ে এটা সিলেক্ট করব, মাইনাস দিব, দেন এটা সিলেক্ট করে দিব, ইন্টারপ্রেস করব। টোটাল কিন্তু আমার 13,200 টাকা, মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে সেলস কম হয়েছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। ঠিক আছে, অটোমেটিকই বোঝা যাচ্ছে এটা। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমার মানে সর্বোচ্চ টোটাল সেলসের, আমার টোটাল সেলস
আর এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ, কোন প্রোডাক্ট কত কারণ সেলস কম হয়েছে। এখন আমরা কি করব, আমরা এই ঘরে যে আমরা হাইলাইটস করেছি সেই হাইলাইটসের বিষয়টা আমরা এখানে দেখব কিভাবে হাইলাইটস করা যায়। এই জন্য আমাকে প্রথমে হচ্ছে যেই বক্সের মধ্যে আমাকে হাইলাইটস করব টোটাল বক্সটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে হাইলাইট সেলস রোলস যে আছে ওইখানে যাব। এখন আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে ইকুয়াল টু, আমরা প্রথম ইকুয়াল টু ব্যবহার করব। ইকুয়াল টু দেওয়ার পরে এখানে দেখেন চাচ্ছে হচ্ছে দেওয়া আছে একটা বিষয়, এখানে আমরা এখানে 0 দিব, মানে কত সমান হলে সেলস হাইলাইটস হবে এটা আমরা এখানে দিয়ে আমরা 0 দিব। 0 দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে গ্রিন, এটা দেব আমরা, এখানে যেটা দেওয়া আছে ওটা দেব, আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা যখন এখান থেকে আমরা ওকে বাটনে প্রেস করব, এখানে অটোমেটিক্যালি ফরম্যাটিং হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো পরিবর্তন নাই, এখানে কোনো পরিবর্তন নাই। এখন পরিবর্তন নাই এর মানে হচ্ছে এখানে কোনো গড়ে আমার মানে কোনো প্রোডাক্টের সেলস 0 নাই। যদি কোনো প্রোডাক্টের সেল 0 থাকতো কোনো মাসে তাহলে আমাকে হাইলাইটস করে দেখাতো। এই জন্য আমরা এটা কীভাবে বের করতে পারি, ধরেন আমি এখান থেকে একটু সিলেক্ট করে নিলাম, এই জন্য আমাকে একটু দেখানোর জন্য আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। আপনি দেখেন আমি যখনই এই গড়টাকে আমি শূন্য করে দিলাম অটোমেটিক দেখেন এই গড়গুলো কিন্তু কালার হয়ে গেছে। আমি আর একটু সহজ করে দেখাই, দেখবেন দেখেন আমি যখন এই গড়গুলো জানুয়ারির সব টোটাল সেলস 0 করে খালি করে দিলাম তাহলে আমার ওই প্রোডাক্টের এবিসি 1 প্রোডাক্টের টোটাল সেল 0 ছিল, ওই মাসে সেলস হয় নাই। এই জন্য কিন্তু দেখেন এই গড়টা অটোমেটিক হাইলাইটস হয়ে গেছে, কালার করে দেখাচ্ছে, যেটা মানে আমার সেলস নাই, কালার হয়ে গেছে, অটোমেটিকলি হাইলাইটস হচ্ছে। তো আমরা এটা রাখবো না, আমরা সেলস দেখাবো। তো এখন হচ্ছে দেন হচ্ছে আমরা এখন ব্যবহার করব যে মাইনাসের গড়গুলা, যেগুলো মাইনাস রয়েছে সেই গড়গুলো হাইলাইটস করবে। এই জন্য আমাকে প্রথমে হচ্ছে আমরা কোন গড়ে হাইলাইটস দেখাচ্ছি এটা কিন্তু হবে আমাদের গ্রোথের গড়ে। আমাদের যে গ্রোথের গড়টি রয়েছে আমরা কিন্তু গ্রোথের গড়ে দেখাবো, আমরা কিন্তু গ্রোথের গড়ে দেখাবো যে আমরা হাইলাইটস করে কোন প্রোডাক্টের সেলস মাইনাস রয়েছে। এই জন্য আমাদের গ্রোথের গড়টা এইভাবে সিলেক্ট করে আমাদেরকে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হচ্ছে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, পূর্বের মতো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেলস রুলসে যাব। দেন আমরা এখান থেকে টেক্সট কন্টেন্ট সিলেক্ট করব, টেক্সট দ্যাট কন্টেন্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা দিয়ে দেব মাইনাস, একটা মাইনাস দিব, শুধু জাস্ট একটা মাইনাস দিব। মাইনাস দিয়ে আমরা এখান থেকে হচ্ছে কালারটি একটু পরিবর্তন করে দেবো, যেহেতু আমরা ইগোটা লাল দিয়ে রেখেছি। তো এখানে আমরা এটা একটু এটা দিলে কিন্তু আপনার এখানে মনে করেন যে এইভাবে দেখাবে, যে দেখেন, তবে এটা একটু বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা কালারটা একটু পরিবর্তন করব। ঠিক আছে, আমরা এখান থেকে একটু পরিবর্তন করব, পরিবর্তন করে দেব কালারটা। ঠিক আছে, এখান থেকে আমরা পরিবর্তন করব। তাই হচ্ছে আমরা এখান থেকে ধরেন হ্যাঁ এটাও দেওয়া যায়, তারপরে হচ্ছে এটাও দেওয়া যায়, এটাই দিয়ে দিই যেহেতু আগে পূর্বে এখানে দেওয়া ছিল। তো আমরা এটাই দিয়ে আমরা এখানে ওকে বাটন প্রেস করে দিই। এখন দেখেন যেসব প্রোডাক্টের আমার সেলস এখানে মাইনাসে রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমার এখানে হাইলাইটস করতেছে। ধরেন এখানে হচ্ছে 1500, এখানে ধরেন এইভাবে এখানে এবিসি 3 প্রোডাক্টে আমার 1500 টাকা সেলস মাইনাসে রয়েছে। তারপরে হচ্ছে এবিসি 4 আমার হচ্ছে 1100 টাকা মাইনাসে রয়েছে। তারপর হচ্ছে এবিসি 6 হচ্ছে আমার 8800 টাকা মাইনাসে রয়েছে। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই টিউটোরিয়ালটি বুঝতে পারছেন। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন কিভাবে আপনার টোটাল সেলস বের করে হচ্ছে ডান পাশে টোটাল সেলস কীভাবে বের করতে এবং সেটা কীভাবে হাইলাইটস করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি বুঝে না থাকেন টোটাল বিষয়টি কি বুঝেন না এবং কি জানতে চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সেই বিষয়ে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।